আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে অসারের তর্জন গর্জন সার। মানে পাকিস্তান বর্তমানে কি খারাপ অবস্থায় আছে আপনারা সেটা দেখেছেন। কিছুদিন আগে মেঘ বিস্ফোরণে 2000-এর বেশি লোক মারা গিয়েছে। বন্যায় 15-20 লক্ষ লোক গৃহহারা হয়েছে। দুর্ভিক্ষে এক প্রকার দুর্ভিক্ষে না খেয়ে মানুষ মারা যাচ্ছে। অর্থনৈতিক মন্দা এবং সেই দেশের সরকার জনগণের খাদ্য বস্ত্র চিকিৎসার ব্যবস্থা না করে তারা আমেরিকার সাথে যুক্ত হয়ে তারা এখন যুদ্ধ বিগ্রহ সন্ত্রাসী কর্মকাণ্ড এইসব নিয়ে ব্যস্ত। তারপরে কিছুদিন আগে দেখেন নিজ দেশের নিরীহ 30 জন মানুষকে জঙ্গিবাদের আস্তানায় হামলার নাম করে হামলা করেছে। সেই হামলায় 30 জন নিরীহ শিশু, মহিলা এবং সাধারণ জনগণ মারা গিয়েছে। এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। যাই হোক, তারা এখন এমন একটা দেশের সাথে সম্পর্ক করে ফেলেছে যে দেশ সবসময় তাদেরকে উত্তেজিত অবস্থায় রাখবে। জনগণ খাইতে পারলো আর না পারলো সেটা দেখার বিষয় নয়। তাদের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কিনবেন, কিনে মনে করেন হামলা টামলা চালাবেন, এইসব নিয়ে ব্যস্ত। আপনারা আমি বলছি যে ভারতের প্রধানমন্ত্রী শাহবাজ গতকালকে জাতিসংঘের ভাষণে বলেছে যে পেহেলগামের ঘটনার পর অপারেশন সিঁদুরের প্রতিবাদে তারা যা করেছে সেটা ভারত মনে রাখবে। আর ভারত তো কিছুই করে নাই। তাদের কথা কি বুঝতে পেরেছেন? যে ভারত তাদের কিছুই করি নাই, তারাই শুধু ভারতের আক্রমণের প্রতিবাদে নাকি কী করে ফেলেছে। এ হলো অবস্থা। এবং আপনারা জানেন গতকালকে ফিল্ড মার্শাল পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মনিরের সাথে আপনার আসিফ মনির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তাদের দুইজনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প বৈঠক বসেছে, রুদ্ধদ্বার বৈঠক বসেছে। সেই বৈঠকে তারা মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সন্ত্রাস দমনে, জঙ্গি দমনে সাহায্য সহযোগিতা করবে সেটা বলেছে। এবং তাদের সাথে বাণিজ্য সম্পর্ক যে খুব গভীর হচ্ছে এবং ভারতের সাথে দিনকে দিন যে ছিটকে পড়ছে। কারণ পাকিস্তান তাদের এক প্রকার তাদের এক পররাষ্ট্রমন্ত্রী না বাণিজ্যমন্ত্রী সে তো বলেইছে যে পাকিস্তান দেউলিয়া হয়ে যাওয়ার পথে। তারা অসম যত চুক্তি আছে সকল চুক্তি আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করে হলেও তাদের বাণিজ্য চুক্তি বাড়িয়েছে। যার ফলে আপনার জো বাইডেনের সময় পাকিস্তানকে নিষেধাজ্ঞা দেওয়া বা পাকিস্তানকে নিয়ে অনেক কঠোর কর্মসূচি দেওয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সময় ভারতকে শায়েস্তা করার জন্য তাদের সাথে খুব মাখামাখি করেছে, অর্থাৎ পাকিস্তানের সাথে খুব মাখামাখি করেছে। ইতিমধ্যে দেখেছেন যে জানুয়ারিতে ক্ষমতা পাওয়া ডোনাল্ড ট্রাম্প এই 9 মাসের ভেতরে আপনার অ্যাটলিস্ট 3বার পাকিস্তানের প্রধানমন্ত্রী বা ফিল্ড মার্শাল আসিফ মনির এদের সাথে বসেছে এবং পাকিস্তান সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে ভালো সম্পর্ক সেই ক্রেডিটটাও ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছে এবং জাতিসংঘের নোবেল শান্তি পুরস্কার নমিনেশনে তাকে দৌড়িয়ে এগিয়ে রাখার জন্য নোবেল কমিটির কাছে সুপারিশও করেছে, যেটা ভারত একেবারে অস্বীকার করেছে। এবং ভারত ডোনাল্ড ট্রাম্পের কোনো কৃতিত্বকে স্বীকার করতে নারাজ ছিল বা এখনও স্বীকার করেনি যে কোনো ভূমিকা রেখেছে বা ডোনাল্ড ট্রাম্পকে তারা পাত্তাই দিচ্ছে না। এই জন্য দেখেন যেখানে ভারতের শুল্ক হলো 50%, সেখানে কিন্তু পাকিস্তানের শুল্কর ভার পড়েছে মাত্র 20%। যেসব প্রতিযোগিতায় ভারতের সাথে পোশাক শিল্প থেকে শুরু করে যেসব প্রতিযোগিতায় ভারতের সাথে পাকিস্তানের একটা কম্পিটিশন হয়, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পাকিস্তানকে সুযোগ দিচ্ছে এবং ভারতকে চাপে রাখার জন্য অবশ্য চেষ্টা চালাচ্ছে।
গতকাল শাহবাজ পাকে মানে জাতিসংঘের ভাষণে আপনার গাজা নিয়ে বিভিন্ন মন্তব্য করেছে। সেটা গাজার নিয়ে ভারতও মন্তব্য করেছে যে এটা চলতে দেওয়া যাবে না, এটা বন্ধ হতে হবে এবং আপনার গাজার স্বাধীনতা দিতে হবে। এটা নিয়ে অধিকাংশ নেতারা বলেছে, ইভেন ডোনাল্ড ট্রাম্পও বলেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ওই যে প্রতিবেশী দেশ ভারতকে না খোঁচাইলে পাকিস্তানের ভালো লাগে না। মানে পেহেলগামে সেই হামলার বিষয়টি তিনি আবার মানে নতুন করে তুলছে। মানে তোলার পরে তিনি বলছেন যে ভারত যে তাদের উপরে হামলা করেছিল, সেই হামলার প্রতিবাদে তারা যা করেছে সেটা আপনার ভারত মনে রাখবে। কী ঘোড়ার ডিম করেছিল আল্লাহই জানে, আমরা তো দৃশ্যত কোনো কিছুই দেখি নাই। এবং ভারত যেখানে ডোনাল্ড ট্রাম্পকেই পাত্তা দেয় না, যার সাথে মানে উঠা বসা কর্মকাণ্ড এসব নিয়ে ব্যস্ত আপনার পাকিস্তান, মানে যার কথাই নাসিয়া প্রতিবেশী দেশের সাথে শত্রুতাপূর্ণ সম্পর্ক করতে যাচ্ছে। ইতিমধ্যে পাকিস্তানের প্রতিবেশী দুইটা রাষ্ট্র আফগানিস্তান এবং ভারত, তাদের সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই দাদাগিরির কারণে সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। যে কোনো সময় বড়াই দিতে পারে আফগানিস্তান আর ভারত মিলে পাকিস্তানকে। কেন বলছে এ কথা? ইতিমধ্যে দেখেন আফগানিস্তানের বাগরাম ঘাঁটি দখলের চেষ্টা চালাচ্ছে আবার ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে অবশ্য তালেবান সরকার ঘোষণা দিয়েছে এবং প্রতিহত করার চেষ্টা করেছে। আর সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপনার ডোনাল্ড ট্রাম্পের সন্ত্রাস দমন, এবং সন্ত্রাস দমন বলতে তেহরিকে তালেবান টিটিপি, সেদিন তাদেরকে উদ্দেশ্য করেই তারা হামলা চালিয়েছিল। এইসব করবে, আফগানিস্তানের লোক শান্ত হয়ে তো বসে থাকবে না। এই করে আগে একবার তেহরিকে তালেবানেরকে উদ্দেশ্য করে আফগানিস্তানে আপনারা জানেন হামলা করেছিল, মসজিদ পর্যন্ত রেহাই পায়নি। তাতে করে আফগানিস্তানে অনেক নিরীহ নারী শিশুরা মারা গিয়েছিল। সেটার প্রতিবাদে আপনার কয়েকদিন সীমান্তে গোলাগুলি হয়েছিল। এবং পাকিস্তান যে সবসময় একটা অশান্ত দেশ, এই অশান্ত দেশ যে আর কখনোই শান্ত হবে না, সেই পর্যায়ে পৌঁছায় গিয়েছে। একদিকে আফগানিস্তান, একদিকে ভারত, আর ওরা সম্পর্ক করেছে ডোনাল্ড ট্রাম্পের সাথে। আর ডোনাল্ড ট্রাম্প চায় না যে পাকিস্তান শান্ত হোক, পাকিস্তান সবসময় অশান্ত যাতে হয় এবং তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যাতে সবসময় দ্বন্দ্ব লাগিয়ে রাখে, সেই ঘটনায় দেখবেন সবসময় ঘটতে থাকবে। এখন ভারতের মানে কিছু শিখতে পারবে না কিছু, তারপরে ফাঁকা বুলি বা ফাঁকা আওয়াজ এটা আপনার পাকিস্তান ভারতকে উদ্দেশ্য করে দিতে থাকবে। কারণ এটা আমার মনে হয় না যে পাকিস্তানের আওয়াজ, এটা হলো ডোনাল্ড ট্রাম্পের আওয়াজ। কারণ ডোনাল্ড ট্রাম্প বিশ্বে যে কাজটা করতে চাচ্ছে তার অন্যতম বাধা হলো আপনার ভারত। কারণ ভারত বিশ্ববাসীকে শিখিয়ে দিয়েছে কিভাবে মেরুদণ্ড সোজা করে ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসন বা একমুখী নীতি বা ডোনাল্ড ট্রাম্পের ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে রুখে দিতে হয়। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের রাগ থেকেই ভারতের প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান এদের সাথে সুসম্পর্ক করে ভারতকে শায়েস্তা করার চেষ্টা করছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে পাকিস্তান ভারত দিয়ে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে শায়েস্তা করতে পারবে না। এটা মানে একটা হতাশাজনক কর্মকাণ্ড বই, আর কিছুই নয়। দেখতে থাকুন, পাকিস্তান আওয়াজ দিতে থাক। ডক্টর ইউনূসের মতো শাসক সে যে ভারত সম্পর্কে বিচার দিতে থাক, আর এদিকে ভারতও বলতে থাকুক যে ঘটনা কোন দিকে যায়। ভারত আসলে চীনের মতো একটা পরাশক্তিতে পরিণত হয়েছে, বা সেই ধরনের সমস্ত উপশম বা সেই ধরনের সমস্ত সিমটম আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি। যেমন মেট্রো রেল লাইনের থেকে মিসাইল নিক্ষেপ, একের পর এক সফলভাবে মিসাইল পরীক্ষা, বিভিন্ন সমুদ্রে ভারত মহাসাগরে, ভূমধ্য সাগরে নৌবহর পাঠানো, সব কিছু মিলায় বোঝা যাচ্ছে যে পাকিস্তানের আস্ফালন দিয়ে কোনো কিছু হবে না। ভারত তার নীরব মোমেন্টে বা নীরবে তার কর্মকাণ্ড চালিয়ে যে
পরাশক্তিতে একটা উচ্চ জায়গায় তারা পৌঁছে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।